সঙ্গীত মানুষের জীবনের এক অমূল্য সম্পদ। গান কেবল সুর নয়, গান হলো জীবনের গল্প। আর আজ আমরা সেই সুরেরই এক দীর্ঘ যাত্রা সাক্ষী হতে চলেছি এক প্রবীণ শিল্পীর কণ্ঠে, শ্রীমতী মনীষা চ্যাটার্জি। দীর্ঘ 40 বছর ধরে যিনি ব্যাঙ্গালুরু থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এখানকার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে। তার প্রতিটি গান শুধু সঙ্গীত নয়, এক একটি গল্প, এক একটি স্মৃতি, এক একটি অমূল্য অভিজ্ঞতা। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু গান রয়ে গেছে তার একান্ত আপন সঙ্গী, প্রাণীর আশ্রয়। চলুন আমাদের প্রিয় রাজশ্রীদির সঞ্চালনায় মনীষাদির সঙ্গে ডুবে যায় সেই আবেগ ঘন স্মৃতির ভেলায়, যেখানে প্রতিটি সুরে লুকিয়ে আছে জীবনের অমূল্য পাথেয়। হ্যাঁ, যেটুকু ক্লাসিক্যাল গানের তালিম বলতে যা বোঝায় সেটা আমরা বিমলেন্দু চক্রবর্তী, আমরা সোনাদা বলতাম, ওনার কাছ থেকেই শিখেছি। ওনার কাছে খুব বেশি দিন গান শিখতে পারিনি, বছর দুয়েক গান শিখেছি, কিন্তু আমি মনে করি যে আমি যাদের কাছেই গান শিখেছি সেই গুরু কৃপা কিন্তু আমার সঙ্গে সঙ্গে ছিল। তাই জন্যই বোধহয় আজকে এই 80 বছরেও 2-1 লাইন গাইতে পারছি। বাহ, খুব সুন্দর করে বললে, গুরু কৃপা। আর উনি একটা গান শিখিয়েছিলেন আমাদের, একটি ভজন, আমি জাস্ট 2 লাইন করে নিশ্চয়ই করছি। নিশ্চয়ই গাও। বৃন্দাবনों में बैठे बैठे सोचे ब्रिजवाम, वृंदावनों में बैठे बैठे सोचे ब्रिजवाम, पल पल रोई पंथ ने हर, पल पल रोई पंथ ने हर, आए ना घनश्याम, सोचे ब्रिजवाम, वृंदावनों में बैठे बैठे सोचे ब्रिजवाम। বাহ, খুব সুন্দর গেয়েছো দিদি, এত মিষ্টত্ব আছে গানটাতে, খুবই সুন্দর, সত্যি সব অসাধারণ সব কম্পোজিশন, একদম খুবই ভালো লাগলো। হ্যাঁ, এই গানটি কি ওনারই রচনা? না, এটি শ্রদ্ধেয় তারাপদ বাবুরই রচনা এবং সুর। আচ্ছা, এটা তুমি ছোটবেলায় এই গানটা শিখেছিলাম ওনার কাছ থেকে, সোনাদার কাছ থেকে শিখেছিলাম গানটি। আচ্ছা, আমি এটা একটা মনে হয় যে সেই সময় যে যাদের সঙ্গে তোমার আলাপ বা তোমার সঙ্গে যারা তোমার পরিবার বর্গ, তাদের সঙ্গে যাদের আলাপ ছিল, তাদের মধ্যে অনেকের সুপ্রতিষ্ঠিত গায়ক গায়িকারা ছিলেন। নিশ্চয়ই। হ্যাঁ, তো ওই গল্পটা একটু পরে আসছি। আমার হঠাৎ করে মনে পড়ছে যেন আমরা একটু রবীন্দ্রসঙ্গীত মিস করে যাচ্ছি। বলতে বলতে মনে পড়ে গেল, তুমি একবার বলেছো যে শ্রী স্বপন গুপ্ত ইউনিভার্সিটিতে পড়াকালীন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমিও, আমার বাড়ির লোকেরাও সবাই স্বপন গুপ্তের একসময় ভীষণ ভীষণ অনুরাগী ছিলাম। তো তুমি স্বপন গুপ্তের সঙ্গে তুমি একটা ডুয়েট গেয়েছো রবীন্দ্রসঙ্গীত, একটু বলে নাও এবং তারপরে গানটি একটু ধরো। হ্যাঁ, স্বপনদা একসঙ্গে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল ইউনিভার্সিটিতে, তখন স্বপনদা নিজেই বললেন যে মনীষা তুমি আমার সঙ্গে করো। তা আমি তো সত্যি খুব ধন্য হয়ে গেছিলাম, মনে হয়েছিল। তা যাই হোক, কজনের ভাগ্যে থাকে যে এরকম সেই গানটি হলো, মানুষগুলো ডেকে কথা বলছে। গানটি আমি তোমাদের একটুখানি 2 লাইন আমি বলছি। নিশ্চয়ই, আরেকটু গাও না, আমাদের তো শুনতে খুবই ভালো লাগছে। আবার এসেছে
আষাঢ় আকাশ ছেয়ে আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠেছে আমার বাজি নূতন মেঘের ঘনিমার পানে রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে এসেছে এসেছে এই কথা বলে প্রাণ এসেছে এসেছে উঠিতেছে গান নয়নে এসেছে হৃদয়ে এসেছে ধেয়ে আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে क्या बात এই আশার যেন তুমি আবার করে নিয়ে আসলে যদিও আশার চলে গেছে আচ্ছা দিদি এর পরে এরকমই তুমি দেখেছো সংস্পর্শে এসেছো বিশাল বিশাল মানুষদের সঙ্গে যারা এই সাংস্কৃতিক জগতে শিল্পী মানুষ ছিলেন যেমন শ্যামল মিত্র যেমন প্রসূন বন্দ্যোপাধ্যায় এরা সবাই আমার মামার বাড়িটাও আসলে ছিল একদম বিরাট বিরাট খানদানি পণ্ডিত খানদানি কিন্তু আমরা তো এত সত্যি তাদের পাণ্ডিত্য বুঝতে পারতাম না কারণ তাদের চাল চরণ এত স্বাভাবিক এবং এত সুন্দর সহজ ছিল যে আমরা সত্যি সেটা বোধহয় বুঝতেও পারিনি আমাদের মামার বাড়িতে একবার এসেছিলেন তোমার সতীনাথ মুখোপাধ্যায় উৎপলা সেন উৎপলাদি আমাদের দুই বোনকে ডেকে বলেছিলেন যে তোরা যদি আমার কাছে গান শিখিস আমি তোদের শিখিয়ে দেবো কিভাবে মাইক টাইকগুলো ধরতে হয় তুমি একটা বিশাল জিনিস মিস করে গেলে তাহলে আজকে তোমাকে HMV-তেই হয়তো ডেকে নিত কিন্তু সত্যি আমাদের দুর্ভাগ্য সেসব কিছু হয়নি কিন্তু না আমি দুর্ভাগ্য বলবো না কজনের ভাগ্যে এটাও থাকে যে উৎপলা সেন এনাদের মতন এবং শ্যামল মিত্র সেই 1966 সাল উনি রেকর্ড করেছিলেন তখন ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে সেই আমি আর আমার বোন কিন্তু অকুত ভয় হয়ে তাদের সামনেই গান গেয়ে দিয়েছি তখন অতটা বোধহয় বুঝতে পারিনি যে সেলিব্রিটি কাকে বলে কাদের সামনে আমরা গান করছি একদম সেইটা না এটা মনে হয় ওনারা ওরকমই ছিলেন মানে মানুষের সঙ্গে খুব সহজভাবে হতে পারতেন সহজভাবে বন্ধুবৎসল ছিলেন এবং ওনাদের ওই আলাদা আমরা একজন উঁচু দরের শিল্পী এই ধরনের মানসিকতা ছিল না মামার বাড়িতে প্রচুর এরকম জ্ঞান প্রকাশ ঘোষের কাছে আমার মাসি গান শিখেতেন আমার মামার বাড়িতে এসছেন আমজাদ আলী খাঁ সারাদিন ছিলেন গিরিজা দেবী তারাপদ চক্রবর্তী প্রসূন ব্যানার্জি মীরা ব্যানার্জি আর বিখ্যাত তবলিয়া পণ্ডিত শঙ্কর ঘোষ তুমি বলছিলে
তাদেরও বিক্রম ঘোষ, হ্যাঁ, বিক্রম পণ্ডিত বিক্রম ঘোষের বাবা, পিতা, হ্যাঁ, তখন কিন্তু আমরা সত্যি বললাম না যে সেই মাপকাঠিতে আমরা কোনোদিন বুঝতে পারিনি যে আমরা কাদের সামনে এসে গান গাইছি বা কাদের সঙ্গে কথা বলছি, হ্যাঁ, কথাবার্তা বলছি, মেলামেশা করছি। এটা কিন্তু এটা শুধু শিল্পর ব্যাপারটা শুধু নয়, এটা হচ্ছে একটা মানবিকতার দিক থেকে বলবে এর উঁচু দরের মানুষ ছিলেন। নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই। আর তুমি কি এই সময়ের কোনো গান, যেমন নজরুল গীতি তুমি বলছিলে, নজরুল গীতি আমরা, পল্লী গীতি, যেরকম নজরুল গীতি আমরা আমি কিছুদিন শিখেছি শ্রী অধীর বাগচি, অনিল বাগচির ছেলে শ্রী অধীর বাগচির কাছে অল্প কয়েকদিন শিখেছি, কিন্তু উনি খুব সুন্দর সুন্দর কতগুলি আমাদের নজরুল গীতি শিখিয়েছিলেন। যেমন একটা গান ছিল, খেলিছে জল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে, খেলিছে জল দেবী, এইরকম সব উনি বলেছিলেন যে তোমাদের গান আমি আমার বাবাকে শোনাবো, কিন্তু যথারীতি আমাদের সেটা হয়ে ওঠেনি। তারপরে অনিতা চ্যাটার্জি একজন, উনি রেডিওর সঙ্গীত শিল্পী ছিলেন, ওনার কাছেও অনেকগুলি আমি ভক্তিগীতি, শ্যামাসঙ্গীত, নজরুলের শ্যামাসঙ্গীত কিছু ওনার কাছে শিখেছি। তাদের নাম উল্লেখ না করলে আমার ধৃষ্টতা হবে, নিশ্চয়ই উল্লেখ করতে হবে। যতটুকু শিখেছি, 2 লাইন হলেও কিছু তো শিখেছি। তারপরে এইভাবেই আমার জীবন। আগেও বললাম যে গানটা বা শিল্প চর্চাটা শুধু বিনোদন ছিল না, ওটা একটা সবসময় একটা শিক্ষা থাকতো। আর আমাদের বাড়ির মধ্যে মানে দোল দুর্গোৎসব, দোলের সময়ও খুব একটা গানের আসর বসতো, যে কোনো একটা অনুষ্ঠান হলেই একটা গানের আসর বসে যেত প্রথমেই। তা আমার মাসি শিখেছিলেন জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে, তারই কথা এবং সুরে একটা গান আমরা শিখেছিলাম, খুব সুন্দর গানটা। খেলে হরি যুগল কিশোর, খেলে হরি যুগল কিশোর, গোপী জন নয়ন বিভোর, খেলে হরি যুগল কিশোর। এই গানটাও আমরা খুব দোলের সময় করতাম। আরেকটা খুব পুরাতনী গান ছিল, বহু পুরাতনী গান, কার লেখা বা সুর আমি কিছুই জানি না, কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে করতাম। যেমন আমি গানটা একটুখানি তোমাদের বলছি। লাল বৃন্দাবন লাল লাল শুক সারি, কুঞ্জে লাল রাধা প্যারি, লাল বৃন্দাবন লাল লাল শুক সারি, কুঞ্জে লাল রাধা প্যারি, কুঞ্জে লাল রাধা প্যারি, কুঞ্জে লাল রাধা প্যারি। আরো গানটা আছে সুন্দর, মানে ছবির মতো ছবির মতো একটা দোলের দৃশ্য আমাদের সামনে যেন চলে আসছে। আর সেই সময় সেই খুব কাজরি, তারপরে হরির গান, হোলির গান, এইগুলো বেনারসে খুব প্রসিদ্ধ ছিল। এগুলো মানে কি বলবো, অদ্ভুত সুন্দর। এবং আমরা বাঙালিরা কিন্তু সব রকমের গান কিন্তু আয়ত্ত করে নিয়েছি, এটা কিন্তু বলতে হবে মনীষাদি। আমরা সব রকমের গানই করতাম, সব গানই করেছি। তোমার কাছে তো শুনতে পাচ্ছি পুরনো গানের মধ্যে একটা সময় তোমরা হয়তো রেডিও শুনেছো। রেডিও তো নিশ্চয়ই শুনেছি। তো রেডিওতে তোমার কি রকম ইনফ্লুয়েন্স ছিল? কারণ সব রকমের গানই হতো সেখানে তো মানে রেডিওটাই তো ছিল একমাত্র ভরসা, এবং খুব মৌলিক মানে রচনা সমস্ত। একদম
কি সুন্দর সুন্দর সমস্ত হ্যাঁ। যার জন্য এখন সবাই যে স্বর্ণযুগের গান কেন বলে, হ্যাঁ, ওই জন্যই তো বলে যে এখনো সেই গানগুলোর কিন্তু প্রতিপত্তি কোনো দিক থেকে কমেনি। এই কথাটা ধরেই আমি বলছি যে আমাদের সামনে এসে গেছে দুর্গাপুজো, আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ একটি উৎসব, এবং এই উৎসবটিকে কিন্তু কিছুটা বলবো, পুরোটা না হোক, কিছুটা মানুষের সামনে নিয়ে এসে জনপ্রিয়তা লাভ করেছে একটি অনুষ্ঠান, সেটা হচ্ছে রেডিওর মহিষাসুর মর্দিনী, যেটা লোকে ভুল করে মহালয়া বলে। এই মহিষাসুর মর্দিনীর অনেক গল্পই আছে, আমি সেগুলোতে যাচ্ছি না, কিন্তু কারণ আজকের অনুষ্ঠানটি সেই বিষয় নয়, এটা হচ্ছে মনীষাদির জীবনে যে সঙ্গীতের যে ভেলা উনি ভাসিয়েছেন, যে গানের উজানে, সেইটাই আমাদের আজকের প্রতিবেদন। কিন্তু মনীষাদি মহালয়া বা দুর্গোৎসবের বিভিন্ন আঙ্গিকে যে গান পরিবেশিত হয় আগমনী থেকে শুরু করে, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কলকাতায় এবং ব্যাঙ্গালোরে। এই পর্যায়টুকু তুমি এবার বলো। আমরা ব্যাঙ্গালোরে আসি 1985 সালে। তখন সুন্দর একটা শান্ত পরিচ্ছন্ন ছোট্ট শহর ছিল, ভারী ভালো লাগতো। আর তখন ছিল বেঙ্গলি অ্যাসোসিয়েশন, আমাদের প্রাণের জায়গা, এবং সব রকমের অনুষ্ঠান সেখানে হতো। এবং বিশেষ করে মহালয়া, সেটা রবীন মজুমদার, সমিতা মুখার্জি আর আমরা তিনজনে মিলে সেইটা বহু বছর ধরে, প্রায় 20-22 বছর ধরে আমি সেটা পরিচালনা করেছি। হ্যাঁ, পরিচালনা করেছি, পরিবেশন করেছি। সেই সব গান কোনো সময় নাচ দিয়ে হতো, কোনো সময় এমনি গান হতো, সেগুলো খুবই সুন্দর। এখনও ওরা সেইগুলো ধরে রেখেছে, সেই অনুষ্ঠান হয়। কিন্তু কথা হচ্ছে যে আমি যেতে পারি না, কারণ আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে 2016 থেকে। সুতরাং সেইখানে আমি এখন চলে যাই নিজের বাড়িতেই, গান বাজনা পুজো এইসবের জন্য এই মহালয়ার দিনই চলে যাই। তা সেই জন্য আর করে হয়ে উঠে, আশা করি আমরাও এই মহালয়ের গান কিছু শুনতে পারবো। কিন্তু এখন যেটা আমি তোমাকে অনুরোধ করছি, মহালয়ার গান তো একটু শুনে নেব, কিন্তু আমি এখন তোমাকে অনুরোধ করব যে ব্যাঙ্গালোরে তুমি বেঙ্গল অ্যাসোসিয়েশন ছাড়াও তুমি অন্যান্য জায়গাতেও তুমি গান পরিবেশন করেছো, যেমন অরবিন্দ আশ্রমে করেছো মায়ের গান। একটি হ্যাঁ, শ্রী মায়ের একটু গান আমাদের একটু শুনিয়ে দাও। শ্রী অরবিন্দ নামে আনন্দ, যোগীরাজ নমো নমো। শ্রী অরবিন্দ নামে আনন্দ, যোগীরাজ নমো নমো। মীরা মাতা জগত ত্রাতা, মীরা মাতা জগত ত্রাতা, করুণাময়ী নমো নমো, করুণাময়ী নমো নমো। যোগীরাজ নমো নমো। শ্রী অরবিন্দ নামে আনন্দ, যোগীরাজ নমো নমো। ব্যাঙ্গালোরে এসে আমার পরিচয় হলো মদনমোহন ভট্টাচার্য, মঞ্জুষা ভট্টাচার্যের সঙ্গে। ওনারা পণ্ডিচেরির ভক্ত ছিলেন এবং ওনারাই প্রথম আমাকে অরবিন্দ আশ্রমে নিয়ে যান, এবং সেখানে পরিচয় হলো শ্রীমতী মনোরমা বীরার সঙ্গে। মনোরমা বীরার ধরমবীরার পুত্রবধূ উনি ছিলেন, এবং ওনার সঙ্গে বহু জায়গায় আমি একটা এমন সখ্যতা আমাদের 30 বছরের গড়ে উঠেছিল যে বহু জায়গায় আমরা গান করেছি,
এবং বিভিন্ন উনি একটা ফান্ড রেজিং প্রোগ্রাম করেছিলেন, সেখানে জগজিৎ সিংকে এনেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা এই গল্পটার একটুখানি শোনাও। জগজিৎ সিংকে এনেছিলেন, উনি গজল সম্রাট গজল জগজিৎ সিং। সম্রাট, সত্যি। তার সামনেও আমি একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছিলাম। তা সেটাও একটা আমার জীবনের দেখা। এবং উনি বেশ 3 দিন ছিলেন ব্যাঙ্গালোরে এবং বিনা পারিশ্রমিকেই কিন্তু উনি গানটি গেয়েছিলেন। হ্যাঁ, না ওনার মানে সমস্ত এরা ছিলেন সঙ্গীতের বাজন, মানে যারা প্লে করেছেন, যারা সঙ্গে ছিলেন, তাদের ছাড়াও উনি নিজে কোনো বিনা পারিশ্রমিকে উনি এটা করেছিলেন। আচ্ছা, সেইটা একটা সত্যি এই সমস্ত ছোট ছোট যে ঘটনাগুলো, হ্যাঁ, সেগুলো মনে এত বড়ভাবে রেখাপাত করে যায়। সত্যি কথাই। এবং বিভিন্ন, যেমন চিত্রকলা পরিষদে একটা আমরা অনুষ্ঠান করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। সেখানে কিছু কর্ণাটিক গানও গেয়েছিলাম। হ্যাঁ, সেখানে মিসেস শান্তাপটি বলে একজন ছিলেন, উনি আমাদের গানটা শিখিয়েছিলেন। তা সেটা করেছিলাম। এই দক্ষিণী সঙ্গীত তো রবীন্দ্রনাথকেও অনেক মানে ভাবে প্রভাবিত করেছিল। আমারও ভীষণ এই দক্ষিণ ভারতে থাকতে আমার একটি তামিলিয়ান বন্ধু ছিলেন। বন্ধু, সেই বন্ধুর কাছে আর আরেকজন ছিলেন মিসেস রামমূর্তি। ওনার কাছে এরকম ছোট 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 ভজন, এখানকার যে সমস্ত ভজন, গণেশ বন্দনা, সরস্বতী বন্দনা, এরকম আমরা শিখেছিলাম। এবং আমার বন্ধুর কাছে যেটি শিখেছিলাম সেইটি আমি গাও একটু গেয়ে শোনাও। একটা অন্য মেজাজ আছে না দক্ষিণ ভারতীয় সঙ্গীতের। তুঙ্গা তীর বিরাজম, তুঙ্গা তীর বিরাজম, রাঘবেন্দ্র গুরুরাজম ভজমন, রাঘবেন্দ্র গুরুরাজম ভজমন, তুঙ্गा তীর বিরাজম, করধৃত দণ্ড কমণ্ডলুমালম, করধৃত দণ্ড কমণ্ডলুমালম, করধৃত দণ্ড কমণ্ডলুমালম, সুরুচিরকেশম ধৃতমণিমালম, রাঘবেন্দ্র রাঘবেন্দ্র রাঘবেন্দ্র, মঙ্গলকরা मंगलकरा मंत्रालयवासं, मंगलकरा मंत्रालयवासं, सुरुचिरकेशं धृतमणिमालं, राघवेन्द्र राघवेन्द्र गुरुराजं भजमन, राघवेन्द्र गुरुराजं भजमन, तुङ्गा तीरविराजं, राघवेन्द्र गुरुराजं। জানি না কতটুকু রুম্বা রুম্বা সন্তোষম, যদি আমার
কিছু করতে পারলাম, বাকরুদ্ধ হয়ে গেছি একদম। কারণ এখন আর এই কর্ণাটকি আমি মিউজিক আমার পক্ষে মনীষাদি ফর এভার গ্রেটফুল। এত অসাধারণ একটি উপস্থাপনা, বাকরুদ্ধ হয়ে গেছি। এত সুন্দর গেয়েছো, মানে মনে হচ্ছে যেন সত্যি তুঙ্গাভদ্রার তীরে রাঘবেন্দ্র স্বামী পুজো হচ্ছে। মন্ত্রালয়, এই এই আবেশটা, এই মাহলটা কোথায় পাবো? অনেক 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 ধন্যবাদ এবং কি বলবো, তোমাকে অনেক ভালোবাসা শ্রদ্ধা জানাই একটি অপূর্ব অবিস্মরণীয় মুহূর্তের জন্য। আমরা এবার অলমোস্ট মানে প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আশা করি শ্রোতারা এখনও আমাদের অনুষ্ঠানটি শুনছেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে মনীষাদির গানের উজানে ভেসে যাওয়াটা। আর একটা মজার ঘটনা বলি তোমাকে। একটা বেশ তখন খুব ব্যাঙ্গালোর আর কলকাতা যাতায়াত করতাম ট্রেনের মধ্যে। তা একবার হাওড়া স্টেশন থেকে যখন উঠেছি লেডিস কামরায়, একজন ভদ্রলোক এসে আমাকে অনুরোধ করলেন যে দেখুন আমার স্ত্রী যাচ্ছেন, উনি খুব একটা সুস্থ নন, একটু যদি দেখে রাখবেন। তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমার সঙ্গে যাচ্ছেন। তখনও আমাদের বয়স অল্প, সুতরাং কাউকে একটুখানি সেবা শুশ্রূষাটা করাটা কোনো ব্যাপারই ছিল না। তারপরে তো ট্রেন ছাড়লো, ভদ্রলোক যথেষ্ট আমার সঙ্গে ধন্যবাদ জানিয়ে ভদ্রলোক চলে গেলেন। এরপরে যখন আলাপ হলো ভদ্রমহিলার সঙ্গে, তখন ভদ্রমহিলা বলছেন যে আমার স্বামী না একজন কি বলবো কবি। আমি বললাম তাই? তা উনি বলে অনেক গান রচনা করেছেন। আমি বললাম তাই, কী গান? তখন উনি যে গানটা বললেন আমি তো শুনি অবাক। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান। কিছুক্ষণ আগে যে সেই মোহিনী চৌধুরী আমাকে এতক্ষণ ধরে বলে গেলেন, জানি তো না, চিনি না, শিহরণ জাগলো। এবং সেই আমরা গান দেশাত্মবোধক কেউ লিখেছেন, সত্যি কথা বলতে আমরা সেই সব গান সোপানতলে এখনো আমরা গাই। সত্যি উদ্বুদ্ধ করে গানটি। তো এই গানটি একটু শুনি নাকি আমরা মুক্তির মন্দির ও সোপানতলে? মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানটি একটি বিখ্যাত গান। নিশ্চয়ই এই সব গানগুলো দিয়ে তো আমাদের ভারতবর্ষ গঠিত হয়েছে, আমাদের ভারতবাসীদের প্রাণের গান। তারপরে এখন রাজশ্রী, যেটা এখানে এসে আমি রবীন্দ্রসঙ্গীত শিখতে শুরু করলাম শ্রদ্ধেয় তড়ি চৌধুরীর কাছে। আচ্ছা, উনি খুবই প্রসিদ্ধ শিল্পী ছিলেন। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের সত্যি উনি একজন প্রথিতযশা ছিলেন এবং উনি বহুদিন ব্যাঙ্গালোরে ছিলেন। আমরা 40 বছর এসেছি, উনি তার আগে অনেক দিন আগেই উনি এসেছিলেন। এবং বললাম যে গুরুকৃপা, এত ভালো বাসতেন এবং এত ভালোবেসে আমাকে কতগুলো গান শিখিয়েছিলেন যে বলার নয়। সবসময় বলতেন যে মনীষা এসো, আমি কিন্তু অপেক্ষা করে আছি তোমার জন্য। ভীষণ খুব মানে সত্যি এত শ্রদ্ধা। আগেকার দিনের মানুষ তো কি চমৎকার। আর উনিও পন্ডিচেরির সঙ্গে যুক্ত ছিলেন, পন্ডিচেরির বহু গান উনি গেয়েছেন। মাদার্স মিউজিকের সঙ্গে উনি করেছিলেন। আচ্ছা, তুমি তার শেখানো একটি গান গাও গুরু প্রণাম হিসেবে যদি করতে চাও। আমি হে থাকি শুধু গাইতে তোমার গান, আমি হে থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার
জগত সভায় এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। এটা আমাদেরও রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের শ্রদ্ধা এবং আমাদের প্রণাম জানাই। শেষে তো ওই গুরুদেবের কাছেই আমরা আত্মসমর্পণ করছি, সবসময় করছি, গানের মাধ্যমে করছি, চিন্তা মননের মাধ্যমে করছি। যদি জীবন যাপনটা আরেকটু রবীন্দ্রিক করতে পারতাম মনে হয় আরেকটু ভালো হতো, তাই না দিদি? আজকের যুগ তো ছুটে চলেছে, সেখানে কোথায় সে ঠেওড়াওটা নেই। সেই মানে ঠেওড়াওটা না থাকলে পরে মানুষের মধ্যে এই অনুকম্পাটাও আসছে না, সেই শ্রদ্ধাটাও আসছে না, সেই মানবিকতাটাও কোথাও যেন একটু হলেও কম হয়ে যাচ্ছে। তো আমরা এই রবীন্দ্রসঙ্গীত দিয়েই ইতি টানবো। আর কাকেই বা আমরা কার কাছেই বা যেতে পারবো। আমার মনে হয় তুমি বলেছিলে যে এই ব্যাঙ্গালোরেতেই শ্রীমতী সুচিত্রা মিত্রের সামনেই তোমরা গান আমরা গেয়েছো। বেঙ্গলি অ্যাসোসিয়েশন, উনি একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে এসেছিলেন, তখন আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের থেকে আমরা 4 জন গিয়েছিলাম, একটা কোরাস গিয়েছিলাম, আচ্ছা, এবং প্রত্যেকে একটি করে সোলো গিয়েছিলাম। কিন্তু আমি বলেছিলাম বাবা ওনার সামনে আমি রবীন্দ্রসঙ্গীত আমি গাইতে পারবো না, আমার সেই সাহস নেই। সুতরাং আমি অন্য একটি গান গিয়েছিলাম। বেশ, সেই গানটি আমি একটুখানি করছি। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। এটা উনি শুনেছিলেন, উনি শুনে, হ্যাঁ ওনার সামনেই গিয়েছিলাম। উনি একটু তোমাকে প্রশংসা বোধহয় করেছিলেন, সেটা একটু বলে তারপরে গানে যাই। হ্যাঁ, উনি গানটি শুনে আমাকে ডেকে পাঠালেন, এবং ডেকে পাঠিয়ে আমার হাত ধরে বললেন, তুমি আমাকে তোমার গান আমার খুব ভালো লেগেছে, তুমি আমাকে কথা দাও যে যতদিন পারবে তুমি গান গেয়ে যাবে, গান কিন্তু তুমি ছাড়বে না। আমার মনে হলো সবচেয়ে বড় পুরস্কারটা বোধহয় আমি আজকেই পেয়ে গেলাম। যদিও কোথাও আমরা গান সেইভাবে তো করিনি, কিন্তু ওনার মুখে সেই কথাটা শুনে এবং এত ভালো লেগেছিল যে আর কি আর বলবো। সত্যি জীবনের এটাই মানে সর্বশ্রেষ্ঠ পাওয়া, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি মনে হয়েছিল। এরকম ভাবে তুমি কি বলবো, সারা জীবন গান গেয়ে যাও এবং আমাদেরকে আরো উদ্বুদ্ধ করো, আমাদের সঙ্গে থাকো। চল আমরা শুনে নিই গানটা। যা দিয়েছ তুমি অনেক দিয়েছ, অযাচিত তব দান। যা দিয়েছ তুমি বুঝিনি মহিমা, দিনি মূল্য, বুঝিনি মহিমা, দিনি মূল্য, তবু দান অফুরান, অযাচিত তব দান। যা দিয়েছ তুমি কত করুণার কণিকা ঝরিয়ে, নীতি মমতায় রেখেছ জড়িয়ে। মন ভরে গেল, বিশাল প্রাপ্তি আমাদেরও হলো এই অনুষ্ঠানের মাধ্যমে। তোমাকে অশেষ ধন্যবাদ। এইরকম একটি অনুষ্ঠান, অনেক ভালোবাসা যে তুমি আজকে আমাকে এখানে এনেছো সবার সামনে।
আমি জানি না কতটা শ্রোতাদের মন ভরাতে পারলাম, কিন্তু আমার মনটা ভরে গেছে। আমাদের তো অবশ্যই ভরে গেছে, মানে গানের যেন শেষ নেই, গল্পেরও শেষ নেই, কিন্তু সত্যি আমাদের সময়টা বাধা। আস্তে আস্তে করে বিদায় তো নিতেই হবে, হয়তো আবার আমরা আসবো, কিন্তু দুটো একটা কথা না বলে শেষ করতে পারছি না অনুষ্ঠানটি। আমার এই কবিগুরু রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতাটি পড়তে পড়তে একটা সময় একটি আটপৌরে ভীষণভাবে সাংসারিক মানুষের যে কথাটা কবিতার মধ্যে আছে, সেটা পড়তে পড়তে হঠাৎ একটা জায়গায় যেন চোখটা আটকে যায়, যেখানে কবি লিখেছেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। এটা মনীষাদের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। আমি আর এর বিশ্লেষণ করলাম না, আপনারাই ভেবে নিন। আর এরকম ধরনের শিল্পীর শিল্প মনস্কতার আমরা কুর্নিশ করি, সেলাম জানাই, যে আজকে এই পরিণত বয়সেও উনি এত কষ্ট করে, এত ধৈর্য ধরে আমার সঙ্গে, আমার বকবকানির সঙ্গে সঙ্গে উনি তালে তাল মিলিয়েছেন, সুরে সুর মিলিয়েছেন, এবং আমরা সবাই ভেসে গেছি গানের উজানে। অনুষ্ঠানটি একেবারেই শেষ হতে চলেছে। আমরা বাঙালি আছি ব্যাঙ্গালোরে, কিন্তু মনে প্রাণে তো আমাদের মনে পড়ে আমাদের জন্মস্থান। তাই আমরা দুজনে একটু গেয়ে নিই এই অতি জনপ্রিয় একটি গান, যেটি আমাদের শ্রদ্ধেয়া অতি প্রিয় নির্মলা মিশ্র গেয়েছেন। সেই গানটি হলো, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। সত্যি আমাদের জন্ম যেন বারে বারেই বাংলার মাটিতে হয়, আমরা যেন ফিরে ফিরে আসি বাংলার মাটিতে। আজকে ব্যাঙ্গালোর থেকে আমরা দুই বাঙালি বলছি টাটা, আবার দেখা হবে শিগগিরই কোনো এক নতুন গানের অনুষ্ঠানে। ধন্যবাদ।